রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এমন কোন যুগ নেই যে আল্লাহ তাআলা নবী রাসূল থেকে খালি রেখেছেন। সব যুগেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী রাসূলদের সরদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে শক্তিশালী করার জন্য অন্য নবী রাসূলদের মতো তাকেও দেওয়া হয়েছে অগণিত মুজিজা। অন্যান্য নবীদেরকে আর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেরকম মুজিজা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা অগণিত মুজিজা, তন্মধ্যে মেরাজ, শবে মেরাজ এটা একটি মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে শবে মেরাজ একটি ঘটনা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত শবে মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের সফলতা দিন দিন বেড়েই চলছে। মূলত আসলে দুঃখের পরেই হয় শান্তি। শান্তির আগে দুঃখের আগে শান্তি থাকে না। আগে একটু কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, এরপরে শান্তি আসে। শান্তি এমনি এমনি আসে না, আগে একটু মেহনত করা লাগে, কষ্ট করা লাগে। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে কুরাইশদের উৎপীড়ন নিপীড়ন হু হু করে বেড়েই ক্ষান্ত হচ্ছে না, বেড়েই চলছে। তাদের নির্যাতন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চলছেই তো চলছে। এমনকি আমার আপনার নবীর জীবন নাশের সংখ্যাও দেখা দিয়েছে। মেরাজ যখন হয়েছিল এই নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, মত নৈকট্য আছে। তবে বলা হয় যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও তার স্ত্রী খাদিজা অল্প কয়েক দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। এই বছরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমুল হুজন বা দুঃখের বছর বলে পরিচিত। আমুল হুজন শব্দের অর্থ হলো দুঃখ, কষ্টের সময়, দুঃখের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট নিবারণ ও তাকে উদ্বুদ্ধকরণের স্বার্থে আল্লাহ তাআলা মেরাজ, শবে মেরাজ সংগঠিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হয়েছিল বয়স ছিল 51। এমনই এক রাতে ইশারায় একান্ত সাক্ষাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমনে পাড়ি জমান সুদূর আকাশে ইসরা
কোরআনের ভাষায় একটি শব্দ ব্যবহার করা হয়েছে ইসরা। তার মানে হইল উৎপীড়ন ও নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের সময়ে যখন আমার আপনার নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, সংগ্রাম, প্রচেষ্টা করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে মুশরিকদের, বেঈমানদের, তাদের পক্ষ থেকে আমার আপনার নবীর উপরে যে নিপীড়ন, নির্যাতন, এই নির্যাতনের সময় কোন এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এশার নামাজ আদায় করলেন। অতঃপর পবিত্র কাবা সংলগ্ন হাতিমে শুয়ে একটু বিশ্রাম নিতে লাগলেন। এটি সেই হাতিম, সেই স্থান যা একসময় পবিত্র কাবারই অংশ ছিল। মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজ এই হাতিমের মধ্যে সম্পাদন করত। মক্কার লোকেরা যখন কোনো মিটিংয়ের প্রয়োজন ছিল, পরামর্শের প্রয়োজন ছিল, সমাজের কোনো ব্যাপারে আলোচনা করার দরকার ছিল, তখন এই হাতিমের মধ্যে এসেই তারা আলোচনা করত। পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো। এই সংকটপূর্ণ মুহূর্তের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই দোয়া করতেন আর এই হাতিমের মধ্যে আরাম করতেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে নিদ্রায় শুয়ে আছেন, আরাম করতেছেন। একেবারেই যে ঘুমিয়ে গেছেন তা না, আরাম করতেছেন, চোখ দুটি বন্ধ। মূলত আসলে নবী রাসূলরা ঘুমান, তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, তাদের দিল ঘুমায় না, দিল জাগ্রত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলেন। জাগ্রত করে আমার আপনার নবীকে জিবরাইল জমজম কূপের কাছে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হলো। বুকের মধ্যে মানে এই বুক, গলা থেকে নিয়ে এই লোম পর্যন্ত কেটে এখান থেকে হার্ট যেটা আছে এটাকে বের করলেন। বের করে জান্নাতি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট, এটাকে জমজম পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে এটাকে ধুইলেন। ধোয়ার পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে ওইটা স্থাপন করে দিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামরা রিওয়ায়াত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছিল, তার অপারেশনের দাগ আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সাক্ষ্য দিয়েছেন। ওখান থেকেই মেডিকেল সায়েন্স, হার্টের যে অপারেশনগুলো হয়, এই সমস্ত অপারেশনগুলো আমার আপনার নবীর মেরাজের এই ঘটনা থেকে নিছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকেই তাদের নেওয়া।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে একটি বাহন নিয়ে আসা হলো, যে বাহনটির নাম হলো বুরাক, ডানাযুক্ত বাহন। এই ডানাযুক্ত বাহনে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকের মধ্যে আপনি চড়ে বসেন, দেখেন বুরাক আপনাকে কত দ্রুত সওয়ারি করে নিয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন। বুরাক মাত্র 1 কদম অথবা 2 কদম বাইতুল মাকদিস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে আকসার বারান্দার মধ্যে দেওয়ালে একটা আঘাত করলেন। আঘাত করার পর ওখানে ছিদ্র হলো, ওই ছিদ্রের মধ্যে বুরাককে তিনি বাঁধলেন। বুরাককে বাঁধার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এর আগেই আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত নবী রসুল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রসুলকে মসজিদে আকসার মধ্যে উপস্থিত করেছিলেন। সুবহানাল্লাহ। সবাই কাতারবন্দি হয়ে আছে, ইমামতির মুসল্লাটা ফাঁকা, ইমামতির জায়নামাজটা ফাঁকা আছে। ইমামতির স্থানে কে দাঁড়াবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে ধরে টেনে ইমামতির জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মুসল্লিদের ইমামতির দায়িত্বটা আপনাকে ছাড়া আর কাউকে মানায় না। সুবহানাল্লাহ। আপনি ইমামতি করেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। এইখান থেকেই আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। এরপরে মসজিদ থেকে বের হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে 2টি সদৃশ্য পাত্র, একটি শরাবের এবং আরেকটি হলো দুধের, 2টি পাত্র নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে 2টি পাত্র আছে, একটি শরাবের পাত্র আর একটি দুধের পাত্র। আপনার যেটা মন চায় সেটা আপনি গ্রহণ করতে পারেন। আমার আপনার নবী শরাবের পাত্র গ্রহণ না করে দুধের পাত্রটি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনিও আপনার উম্মত স্বভাবজাত ফিতরাতকেই বেছে নিয়েছেন। আপনি যদি শরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এই হাদিসটি সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই ঘটনাটি উল্লেখ আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি দুধ গ্রহণ না করে শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ ইহসান আর দয়া করেছেন চিন্তা করে দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরাবটা নিলেন না, নিলেন দুধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রফরফ নামে ঊর্ধ্বগমন করার জন্য একটি সিঁড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেওয়া হলো। মূলত আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, এই মেরাজটা সশরীরে হয়েছে না স্বপ্ন যুগে? এরকম একটা প্রশ্ন আছে না আমাদের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ
স্বপ্ন যুগে হয়েছে নাকি সশরীরে হয়েছে, এই ব্যাপারে মতনৈকট্য রয়েছে। তবে মেরাজ কি দেহ ও রূহ উভয়টির মাধ্যমে হয়েছে নাকি শুধু রূহের মাধ্যমে, এখানে দুটি মত পাওয়া যায়। তবে অধিকাংশ ওলামা একরামদের মতামত অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দেহ এবং রূহ উভয়টির মাধ্যমেই জাগ্রত অবস্থায় সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। সশরীরে হওয়ার দলিল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি এবং দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বললেন যে আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্যই মূলত আমার আপনার নবীকে মেরাজ করিয়েছেন। তো নিদর্শন যেহেতু দেখাইতে নিয়ে গেছেন, এটা স্বপ্নে না, সশরীরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজকে মানুষের মাঝে ফিতনা তথা পরীক্ষা বলে অভিহিত করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তখন মূলত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। এটি আসলে পরীক্ষা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনাকে যে দৃশ্য দেখিয়েছি তা শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। তাহলে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজ করিয়েছেন পরীক্ষা করার জন্য। মেরাজের রজনীতে নবীজি যেমন যেই সমস্ত বাহনগুলি ব্যবহার করেছেন, এর মধ্যে এক নাম্বার বাহনের নাম হলো বোরাক, যেটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন। দুই নাম্বার হলো সিঁড়ি, যেই সিঁড়ির মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত গিয়েছেন। তিন নাম্বার হলো ফেরেশতাদের ডানা, ডানার মাধ্যমে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছেন। চার নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা, যার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। পাঁচ নাম্বার হলো রফরফ মাকামে কাবা কাউসাইন, কোনার কাছাকাছি পর্যন্ত গিয়েছেন, অর্থাৎ আল্লাহর আরশে আজিমের কাছাকাছি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনটির মাধ্যমে গিয়েছিলেন, সেই বাহনটির নাম হলো রফরফ। এই পাঁচটি বাহনের মাধ্যমে আমার আপনার নবী মেরাজ ভ্রমণ করেছেন। তাহলে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে মেরাজ যে হয়েছে, এই ঘটনাটি হলো বিশুদ্ধ ঘটনা। কবে ঘটছে, কখন ঘটছে, এটা নিয়ে মতবিরোধ থাকলেও কিন্তু ঘটনা যে ঘটছে এটা সত্য, এটা সত্য। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, সপ্তম আকাশে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো নিদর্শন
আল্লাহ তাআলা দেখিয়েছেন, অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের আযাব জান্নাতের আযাব এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, মিরাজ সংগঠিত হয়েছিল তাকে আমার নিদর্শন দেখার জন্য। আল্লাহ তাআলার যেগুলো নিদর্শন আছে এই নিদর্শনগুলো দেখানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। এখন একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করব। মূল মেরাজের ঘটনা থেকে শিক্ষণীয় মূল যে বিষয়টি, এই বিষয়টি এই এখনই আলোচনা হবে। এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টি শেষ হলেই আলোচনা শেষ হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে, মেরাজের ভ্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নামের আযাব কিরকম হবে, কোন কোন অপরাধের কারণে কি ধরনের আযাব হবে, অপরাধ এবং আযাবের ধরন স্বচক্ষে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। এর মধ্যে এক নম্বর হলো মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। তার ডান পাশে ছিল শাহাদাতের জান্নাতীদের রূহ এবং বাম পাশে ছিল জাহান্নামীদের রূহ। দুই নম্বর মেরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম পরিদর্শন গেলে ডান পাশে ছিল শহীদ, এরকম জাহান্নামের প্রধান রক্ষী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানান। সহিহ মুসলিম শরীফের 165 নম্বর হাদিস। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার সামনে বাইতুল মামুর উন্মুক্ত করা হলো। বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এটি হলো বাইতুল মামুর, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা একবার ঢুকে কিয়ামতের আগ পর্যন্ত সে আর সুযোগ পাবে না। তাহলে চিন্তা করে দেখেন কত ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার জন্য সিদরাতুল মুনতাহা তথা সীমান্তের কুল বৃক্ষ উন্মুক্ত করা হলো। এই বৃক্ষের ফলগুলো ছিল কলসির ন্যায় বড়, গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড়। 5 নম্বর তিনি দাজ্জালকেও দেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে দাজ্জালকে দেখানো হয়েছে। সহিহ মুসলিমের 165 নম্বর হাদিস এটি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মেরাজের রাত্রিতে যে দাজ্জালকে দেখেছি। 6 নম্বর এমন এক দল লোকের পাশ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করেছিলেন যাদের নখ ছিল তামার। এই নখ দিয়ে তাদের নিজের মুখমণ্ডল এবং বক্ষ আশ্রাত ছিল। নিজেদের গাল, নিজেদের চাওয়াল আর নিজেদের বক্ষ, পিঠ, বুক এগুলো তারা নিজেরাই আশ্রাত ছিল। এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেন যে এরা কারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, এরা হলো আপনার সেই উম্মত, দুনিয়ার সেই মানুষগুলো যারা মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত করত, পরনিন্দা করত, একে অপরের দোষ চর্চা করে বেড়াইত। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে যে এই গীবতকারীদের আযাব কি পরিমাণ হবে, এই আযাবের কিঞ্চিত ধারণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সেই কিঞ্চিত ধারণাটি হলো তার নিজের হাতের নখগুলো হবে তামার, আর ওই তামার নখ দিয়ে তার নিজের চাওয়াল আর বুক এগুলো ছিটতে থাকবে, আশ্রাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সাবধান হয়ে যাই। কখনোই আমরা অন্য কোনো কারো দোষ চর্চা করে বেড়াবো না। পারতপক্ষে তার গুণ বলে বেড়াবো, যে গুণগুলো আছে এগুলো আমরা গ্রহণ করব, দোষগুলো আমরা নাই গ্রহণ করব, এগুলো আমরা মানুষকে বলে বেড়াবো না। আমরা তো একটু সুযোগ পাইলেই
মানুষের গীবত করতে থাকি, মানুষের দোষ চর্চা করতে থাকি। আমাদের অবস্থা হইল মানুষের গীবত করলেই মনে হয় নিজেকে খুব বড় মনে করি, নিজেকে খুব আত্মসম্মান মনে করি। মূলত এর দ্বারা আত্মসম্মান না, এর দ্বারা আপনি আপনার নিজেরই ক্ষতি করলেন, নিজের ক্ষতি নিজেই নিয়ে আসলেন। এর দ্বারা আপনার আমল বিনষ্ট হয়ে যাচ্ছে। আপনি যার গীবত করেছেন, কিয়ামতের দিন আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমানতের হেফাজত যারা করে নাই, আমানতের খেয়ানত করেছে, কেমন আমি আমার এক ভাইয়ের গীবত যখন করব তার মান সম্মানের হানি হবে। এই মান সম্মান, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই বলে ভাইয়ের আমার সম্মান, মান সম্মান, এটা তো আরেক ভাইয়ের কাছে আমানত। এই আমানতের খেয়ানত আপনি করলেন গীবত করার মাধ্যমে। এই গীবত করার মাধ্যমে খেয়ানত করার জন্য কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, যার আপনি গীবত করেছেন তার আমলনামা থেকে গুনাহ নিয়ে আপনার আমলনামায় দিবে, আর আপনার আমলনামা থেকে সওয়াব নিয়ে যার আপনি গীবত করেছেন তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। তাহলে গীবত করা এটা কি লাভ না ক্ষতি? কি বলেন, লাভ না ক্ষতি? ক্ষতি, এটা মারাত্মক ক্ষতি। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 7 নম্বর, তিনি একটা গাছের গোড়াতে 4টি নদী দেখতে পেলেন। 2টি চলে গেছে ভিতরের দিকে এবং 2টি চলে গেছে বাইরের দিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ভিতরের দিকে প্রবাহিত নদী 2টি জান্নাতে চলে গেছে এবং বাহিরের 2টি হলো ফোরাত ও নীল নদে চলে গেছে। ফোরাত ও নীল দেখার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশর অচিরেই ওই নদী 2টির অঞ্চলে পৌঁছে যাবে এবং ওই সমস্ত অঞ্চলে আদিবাসীরা যুগে যুগে ইসলামের পতাকা বহন করবে। অর্থাৎ এই নয় যে এই 2টি নদী জান্নাত থেকে বের হয়ে এসেছে। এই 2টি নদী এক সময় মিশরে তো চলেই, মিশরেই তো আছে, নীল নদ হলো মিশরে। হ্যাঁ, এই নদীর মাধ্যমে যারা এই নদীর আশপাশে বসবাস করবে এরা ইসলামের পতাকাকে উত্তোলন করবে। এরপরে 8 নম্বর, মেরাজের রাতে নবীজি এমন কিছু লোককে দেখতে পেলেন যাদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছিল, যাদের ঠোঁট এগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। হ্যাঁ, কাটা মাত্রই তা পুনরায় আবার জোড়া লেগে যায়, আবার কাটতেছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটতেছে। এইভাবে তাদের আযাব হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা এমন বিষয়ে বক্তৃতা ও ওয়াজ করত যা তারা নিজেরা আমল করত না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথা তুমি কেন বলো যেই কথা তুমি নিজে মানো না? ওই ওয়াজ তুমি কেন করো যেই ওয়াজ তুমি নিজে মানো না? এইজন্য নিজে যতটুকু মানবো এতটুকুই অন্যকে দাওয়াত দিব, এর বাহিরে বেশি কিছু বলার চেষ্টা করব না। যদি এর বাহিরে বেশি কিছু বলে ফেলি তাহলে কিয়ামতের দিন আমাদের ঠোঁট আল্লাহ তাআলা আগুনের কেসি দিয়ে কাটবেন। 9 নম্বর, শবে মেরাজে নবীজি এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক দৃষ্টিগোচর, তাদের পেট ছিল একটি গৃহের মতো। পেটের ভিতরটা ভর্তি ছিল সাপে, যা বাইরের থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল, বাইরের থেকেই দেখা যাচ্ছিল যে তাদের পেটের ভিতরে সাপ দিয়ে ভর্তি। প্রশ্ন করা হলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এরা হলো ওই উম্মত, এরা হলো দুনিয়ার ওই মানুষগুলো যেই মানুষগুলো সুদ খাইতো, যে মানুষগুলো সুদ খাইতো। 10 নম্বর, মেরাজের রাতে তিনি সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে আসল আকৃতিতে দেখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল আকৃতিতে দেখলেন। 11 নম্বর, তিনি বেনামাজির শাস্তি দেখেছেন। যারা নামাজ পড়ে না, বেনামাজির শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দীর্ঘ হাদিস সহিহ বুখারীর 7047 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এক শাহিত ব্যক্তির কাছে আসলাম, তার মাথার কাছে পাথর হাতে নিয়ে অন্য একজন লোক দাঁড়িয়েছিল। দাঁড়ানো ব্যক্তি শাহিত ব্যক্তির মাথায় ওই পাথর নিক্ষেপ করতেছিল। পাথরটা যখন আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, তখন আবারও পাথর নিয়ে আসার জন্য ফেরেশতা যখন পাথর হাতে নিছিল, সাথে সাথে আবার তার মাথা আগের মতোই আকৃতি হয়ে যাচ্ছিল। এইভাবে তাকে কুড়িয়ে কুড়িয়ে যতক্ষণ আনতেছে, এর মধ্যেই তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে। এইভাবে এনে এনে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই অপরাধের কারণে শাস্তি হচ্ছে এদের। এরা হইল ওই অপরাধ করেছে যে তারা হলো কোরআন শিক্ষা করেছিল, কোরআন জানতো, সূরা কেরাত জানতো, দোয়া দরুদ জানতো, কিন্তু কোরআন অনুযায়ী আমল করত না, আর ফরজ সালাত তারা আদায় করত না, অর্থাৎ নামাজ পড়তো না, নামাজ পড়তো না। তাহলে নামাজ না পড়ার শাস্তি যদি এরকম হয়, এটা তো শুধু শাস্তির কিছু নমুনা, সামান্য কিছু নমুনা দেখানো হয়েছে। নমুনাটা যদি এরকম হয়, তাহলে যেই দিন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়া দাঁড় করাবেন, আমল নামার মানদণ্ড দাঁড় করাবেন, ওখান থেকে যদি আল্লাহ না করুক নামাজের কারণে কেউ যদি জাহান্নামে চলে যায়, তার আযাবটা কি পরিমাণ হবে, সর্বোচ্চ আযাবটা কি পরিমাণ তার হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরাও তো নামাজ পড়ব, নিজেদের পরিবার পরিজন সকলকে নামাজের উপরে উঠাবো, সকলকে নামাজ পড়ার জন্য তাগিদ দিব, তাদেরকে নামাজ শিক্ষা দিব, সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, নিজেরাও নামাজের উপরে থাকবো, অর্থাৎ নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, সমাজে নামাজ প্রতিষ্ঠা করব, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করব। নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। যেমন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন কেমন, সবার উপরে নামাজ প্রতিষ্ঠা করা, এটা মুমিনের একটা গুণ, মুমিনের একটা গুণ, যে মুমিনের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তার 1 নাম্বার গুণ হলো সালাত প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার হলো যাকাত প্রতিষ্ঠা করবে। তো আমাদের হাতে যার যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতা বলতে কি রাজনৈতিক ক্ষমতা, শুধু শুধু দেশের ক্ষমতা, শাসনের ক্ষমতা না, আপনার হাতে যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন, এটার মাধ্যমে আপনি সালাত প্রতিষ্ঠা করেন। নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যতটুকু আপনি পারেন, এর মধ্যে আপনি সালাত প্রতিষ্ঠা করেন। এইটাই আপনারা এইভাবে সালাত প্রতিষ্ঠা করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে যখন চলে আসতেছিলেন, তখন আল্লাহ তাআলা কিছু হাদিয়া দিয়েছিলেন। হাদিয়ার মধ্যে 1 নাম্বার হাদিয়া দিয়েছিলেন হলো 50 ওয়াক্ত নামাজ। এই ইতিহাস আমরা কতবার শুনেছি, বহুবার শুনেছি, সকলেই জানি। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। এইভাবে কমাইতে কমাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না। আপনার উম্মত যত ঝামেলার মধ্যে পড়বে, দুনিয়াবি যত কাজের মধ্যে থাকবে, এই দুনিয়ার লোভ তার অন্তরে ঢুকে যাবে। দুনিয়ার লোভের কারণে, দুনিয়া কামাইয়ের কারণে তারা এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হয়ে যাচ্ছেন, এই জন্য তিনি আর গেলেন না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে, হাবিবকে বললেন, বন্ধু, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিবেন, তারা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত, গুরুত্ব সহকারে, জামাতের সাথে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আপনাকে প্রথম দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব।
চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আপনার আমার প্রতি কি পরিমাণ ইহসান করেছেন, দয়া করেছেন। এই জন্য আমরা তো দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ঝামেলায় পড়ে, আমরা দুনিয়া কামাই করতে যাইয়া আমরা আখিরাতকে নষ্ট করে ফেলাচ্ছি। দোস্ত, দুনিয়া বড় চিজ, দুনিয়া কাউকে ভালোবাসে না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। কেউ আমরা এখানে থাকতে দিব না, এখানে আমরা কেউ থাকতে পারবো না। দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়া আপনার মাকে থাকতে দেয় নাই, আপনার বাবাকে থাকতে দেয়। দুনিয়া আপনার দাদাকে থাকতে দেয় নাই, দাদিকে থাকতে দেয় নাই। দুনিয়া আপনার সন্তানকে থাকতে দেয় নাই, আপনার বাবাকে থাকতে দেয় নাই। দুনিয়া কাউকে থাকতে দিবে না। দুনিয়া যতই কামাই করি না কেন, দুনিয়ার জন্য যতই মেহনত করি না কেন, দুনিয়া আপনাকে আমাকে রাখবে না। দুনিয়া ছাড়তেই হবে, এটা অনিবার্য, এটা কোনো ভুল নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6666টি আয়াত নাযিল করেছেন। এর মধ্যে একটা আয়াতের অংশ আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আকাশ একদিন এটাও শেষ হয়ে যাবে, আকাশের চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখতেছি এগুলো একদিন শেষ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব কিছু সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই এক শব্দ আয়াতের অংশ, এই অংশটুকু শুধু মুসলমান না, পৃথিবীর কোনো মানুষ নাই যে এটা অস্বীকার করে। চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, যেই হোক না কেন, এই আয়াতের এই অংশটা কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য দোস্ত, দুনিয়া থাকতে দিবে না, দুনিয়া ছাড়তেই হবে। দুনিয়া আপনাকে আমাকে ধরবে না। আপনি আমি দুনিয়া ধরার জন্য চেষ্টা করতেছি, দুনিয়া ধরতে যাইয়া আখিরাত ছেড়ে দিয়েছি। না, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত ধরলে হবে না। দুনিয়া তো ছাড়তেই হবে, যেহেতু দুনিয়া যেহেতু থাকতে দিবে না, তাহলে দুনিয়া ধরে লাভ কি? যেটা থাকার জায়গা, যেটা চিরস্থায়ী, ওইটাকে ধরতে হবে, ওইটাকে ধরতে হবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার যতই ব্যস্ততা থাকুক না কেন, ব্যস্ততার মাঝেই আপনাকে আমাকে নামাজ যেন আপনার আমার ছুটে না যায়, নামাজ যেন আপনার আমার ছুটে না যায়। ব্যবসার জন্য নামাজ ছুটে যাবে, চাকরির জন্য নামাজ ছুটে যাবে, জমিনে হাল চাষ করার জন্য নামাজ ছুটে যাবে, সন্তানকে প্রাইভেট কোচিংকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য নামাজ ছুটে যাবে, সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য সন্তানের নামাজ ছুটে যাবে। এই অজুহাত দিয়ে আল্লাহর আদালতে কেউ পার পাইতে পারবে না, কেউ পার পাবে না। এগুলো অজুহাত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই জন্য এই অজুহাতগুলো দিয়ে নামাজ কাজা করব, নামাজ ছেড়ে দিব না, নামাজ থেকে গাফেল থাকবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আমার ভাইরা, মেরাজের রজনীতে, মেরাজের এই ঘটনা থেকে আমাদের যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আছে, এর মধ্যে 1 নাম্বার হলো যে গুনাহগুলি আছে, যত ধরনের গুনাহ, এই গুনাহগুলোর যে সিমটম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, মিথ্যা কথা বলা, গীবত করা, এই সব গুনাহগুলো, এই কবিরা গুনাহগুলো, এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। জবানে সত্য কথা বলতে হবে, সত্যের উপরে থাকতে হবে, মিথ্যা বর্জন করে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের চেষ্টা মুজাহিদা করা দরকার, তত ধরনের এই চেষ্টা মুজাহিদা করতে হবে। কারণ ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর সত্য, যদি সত্য যদি আপনি আমি প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে যতই আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, জিহাদ করি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য সুন্দর সমৃদ্ধ একটা যদি পরিবার চাই, সুখী পরিবার চাই, সুখী সুন্দর সমৃদ্ধ সমাজ চাই, রাষ্ট্র চাই, তাহলে আপনাকে আমাকে আগে ঠিক হইতে হবে। আপনার আমার ইমান আমল আগে ঠিক করা লাগবে, নিজেদেরকে আগে মজবুতি করতে হবে, নিজেদেরকে আগে প্রস্তুতি নিতে হবে যে না, আমাকে সত্যের উপরেই থাকতে হবে, সত্যের পক্ষেই থাকতে হবে। তাগুত, মিথ্যা যত তাগুত আছে, মিথ্যা যত তাগুত আছে, সমস্ত মিথ্যা তাগুত থেকে আমাকে
বিরত থাকতে হবে, সত্যের পক্ষেই আপনাকে আমাকে থাকা লাগবে। তাহলেই আমি আপনার আমার পরিবারে সত্য প্রতিষ্ঠিত হবে, সমাজে সত্য প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের সত্য প্রতিষ্ঠিত হবে। ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে সুখী সমৃদ্ধ সুন্দর রাষ্ট্র পরিবার আমি পাবো, তখনই পাবো। তার আগে আমি যতই চেষ্টা করি না কেন কোনো লাভ হবে না। পোশাক পরিবর্তন করলে কি হবে? দিল পরিবর্তন তো করার দরকার আগে, নীতি পরিবর্তন করার দরকার আগে। আমরা তো পোশাক পরিবর্তন করতেছি কিন্তু দিল পরিবর্তন করতেছি না, নীতি পরিবর্তন করতেছি না। এই জন্য আমার ভাইরা, দিল পরিবর্তন হলো আগে, নীতি পরিবর্তন করা লাগবে আগে, তারপরে পোশাক। কি বলে? আমরা তো পোশাক নিয়ে লাগছি, পোশাক পরিবর্তন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মেরাজের রাত্রিতে, মেরাজের যতটুকু মেরাজ সম্পর্কে যতটুকু আলোচনা আমরা করলাম, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি sallallahu ala Muhammad sallallahu ala wasallam sallallahu ala Muhammad sallallahu ya nabi salam alayka ya rasul salam ya habib salam alayka salatullah bi apna namalaya kandilen adam hawa allari hilo doya qabul korilen حسنت جميع وصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا